হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তৈরি করব চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া অথবা পাকুড়া রেসিপি। 12টা হয়েছে মোট। আমার মতো খুব সহজে চিংড়ি মাছের মাথা দিয়ে এভাবে বানিয়ে নিতে পারবে, আর ফেলে দিতে হবে না। বাসায় যদি চিংড়ি মাছের মাথা থাকে বানিয়ে নিতে পারবে। ভালো লাগলে আমার এই ভিডিও লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার চলে যাব মূল রান্নায়। এই যে দেখুন, আমি চিংড়ি মাছের মাথা আজকে ফেলে দিব না, ওই মাথা দিয়ে আমি বড়া বা পাকুড়া রেডি করব। আপনারা ছোট বড় সবগুলা দিয়ে আপনারা মাথা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন আমি শিলপাটায় বেটে নিব। আমি এখানে চিংড়ি মাছের খোসা বা মাথা শিলপাটায় বেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে। চিকন জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মিষ্টি জিরা 1 চা চামচ, ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ 2-3টা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কালি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কালি জিরা দিলে ফ্লেভারটা ভালো আসে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি, এই যে দেখুন, ব্যাকখামও বলতে পারেন। এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা ভালো আসে। এবার সব শেষে দিব পরিমাণ মতো লবণ। এবার মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এবার রান্নায় চলে যাব। একটা প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। ডুবু তেলে ভাজবো না, পরিমাণ মতো দিয়েছি। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছের পাকুড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সব পাকুড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি এবার উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিব। একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি, একটা তেল যেন উঠে যায়। আমি চিংড়ির সব পাকুড়াগুলো নিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আমার মতো চিংড়ি মাছের মাথা খোসা ফেলে না দিয়ে এভাবে আপনারা বড়া অথবা পাকুড়া বানিয়ে নিতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।